আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি ছানার রসগোল্লা। গরমে বা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেক সময় দুধ কেটে যেতে পারে, তো সেই ছানাটা ফেলে না দিয়ে খুব সহজেই এইরকম একটা মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর সব ধরনের টিপস সহ আজকে আমি রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। প্রথমে রসগোল্লা বানানোর জন্য আমি ছানাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধের ছানা কেটে গিয়েছিল, তো সেখান থেকে আমি হাফ লিটার দুধের ছানা এখানে নিয়ে নিচ্ছি। আর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আগে থেকে একটু মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা মিনিমাম রসগোল্লা বানানোর 2 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এরপরে হাতের তালু দিয়ে এভাবে ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম একটা মসৃণ সফট ছানা লাগে রসগোল্লা বানাতে। তো আমার মাখাটা হয়ে গেছে। এবারে রসগোল্লার শেপটা দিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ মতো ছানা হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালুতে দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে রসগোল্লার শেপ তৈরি করে নিতে হবে। আর এগুলো যেন কোনোভাবেই অমসৃণ না হয়, নাহলে রসগোল্লাটা ফেটে যেতে পারে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এইবারে শিরার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ জল। যেহেতু রসগোল্লাটা প্রায় 12 মিনিট ধরে রান্না করা হয়, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর প্রথম পর্যায়ে জলের পরিমাণটা বেশি দিলে পরে আর আলাদা করে গরম জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এরপরে টেস্টের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ফাটানো ছোট এলাচ আর 1 চামচ কেওড়া জল। এই পর্যায়ে চিনি গলে যাওয়া পর্যন্ত শিরাটাকে জাল করে নিতে হবে। আর চিনি গলে যাওয়ার পরও 1 মিনিট করে শিরাটাকে যখন পুরোপুরিভাবে বলক চলে আসবে, সেই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে যখন বলকটা বসে যাবে, সেই পর্যায়ে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। কারণ এরকম ফুটন্ত শিরার মধ্যে যদি রসগোল্লা ছেড়ে দেওয়া যায়, তাহলে রসগোল্লাগুলো অনেক সময় ফেটে যেতে পারে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে করে নিয়ে রসগোল্লাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন ছাড়ানো এরকম পাত্রে রসগোল্লা বানাতে। এরপরে হেসে খেলে রসগোল্লাগুলো বড় হতে পারবে। আর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে জাল করে নিতে হবে। আর ঢাকনায় ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক 5 মিনিট পর এই পর্যায়ে ঢাকা খুলে উল্টে দিতে হবে, কারণ এই পর্যায়ে রসগোল্লা কিন্তু অনেক সফট থাকে, তাই খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে সবগুলো রসগোল্লা উল্টে দেওয়ার পর পরবর্তী 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে আবারও জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে যখন 5 মিনিট জাল করা হয়ে যাবে, তখন ঢাকা খুলে আরও 2 মিনিট জাল করে নিতে হবে। তারপর চুলা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে 5 থেকে 6 ঘন্টা ধরে। আর দেখুন আমার কিন্তু একটা ফেটে গেছে, কারণ ওটা ভালোভাবে বাইন্ডিং ছিল না। আর ঠান্ডা করে আমি পরিবেশন করছি। দেখে বুঝতে পারছেন যে কত সহজে তৈরি হয়ে গেছে আমার আজকের কেটে যাওয়া দুধের ছানা রসগোল্লা। সবগুলো টিপস অবলম্বন করে যদি বানান, তাহলে আপনাদেরও আমার মতো এরকম পারফেক্ট রসগোল্লা হবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।